অপারেশন সিন্দুর ও সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের পদক্ষেপের কথা বিশ্বের প্রতিটি দেশ মন দিয়ে শুনছে। এর জন্য ভারতকে সমর্থনও করছে বহু দেশ। তখন বিশ্বের দরবারে প্রতিনিধি দল পাঠিয়ে মুখ পুড়ছে পাকিস্তানের। ভারতের বিরুদ্ধে বলতে গিয়ে এবার আমেরিকার কাছে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা শুনতে হলো। পাকিস্তানের সক্রিয় সন্ত্রাসবাদী সংগঠন জৈশ-ই মোহাম্মদের বিরুদ্ধে পদক্ষেপের জন্য পাকিস্তানের প্রতিনিধি দলকে বার্তা দিলেন আমেরিকার কংগ্রেসের সদস্য ব্র্যাড শেরম্যান। জঘন্য এই জঙ্গি সংগঠনকে নির্মূল করতে পাক প্রতিনিধি দলকে কড়া বার্তা দিলেন আমেরিকার কংগ্রেসের এই সদস্য। ভারতের দেখা দেখি পাকিস্তান ও বিশ্বের বিভিন্ন দেশে তাদের প্রতিনিধি দল পাঠাচ্ছে, তবে যেখানেই যাচ্ছে সেখানেই পাকিস্তানের মুখ পুড়ছে। মালয়েশিয়া থেকে আমেরিকা, যেখানেই যাচ্ছে সেখানেই ধমক খেতে হচ্ছে পাকিস্তানকে। তাদের সরকারের কর্মকাণ্ডের জন্য বিদেশের মাটিতেও বিলাওয়াল ভুট্টো জারদারিদের অপমান হতে হচ্ছে। পাকিস্তানের মিথ্যাচার ও কাঁদুনি খাওয়ার ফল ভুগতে হলো পাকিস্তানকেই। পাকিস্তানের সক্রিয় সন্ত্রাসবাদী সংগঠন জৈশ-ই মোহাম্মদের বিরুদ্ধে পদক্ষেপের জন্য পাকিস্তানের প্রতিনিধি দলকে কড়া হুঁশিয়ারি দিলেন আমেরিকার কংগ্রেসের সদস্য ব্র্যাড শেরম্যান। তিনি নিজের এক্স হ্যান্ডেলে পাকিস্তানকে আক্রমণ করে লেখেন, জিহাদিদের মোকাবিলায় গুরুত্ব দেওয়ার জন্য পাকিস্তানের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে। বিশেষ করে জৈশ-ই মোহাম্মদের বিরুদ্ধে পদক্ষেপের কথা বলা হয়েছে। 2002 সালে আমার নির্বাচনী এলাকার সদস্য ড্যানিয়েল পার্লকে শেষ করেছিল জৈশ-ই মোহাম্মদ। পার্লের পরিবার এখনো আমার জেলায় বসবাস করে। জঘন্য এই গোষ্ঠীকে নির্মূল করতে যা করণীয় পাকিস্তানের তা করা উচিত। জিহাদিদের বিরুদ্ধে লড়াই করার জন্য তাদের যথাসাধ্য চেষ্টা করা উচিত। শেরম্যান আরও মনে করিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছেন, পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পাকিস্তানে বসবাসকারী সংখ্যালঘু খ্রিস্টান, হিন্দু এবং আহমদিয়া মুসলমানদের সুরক্ষা দিতে সচেষ্ট হতে হবে সরকারকে। তাদের বিরুদ্ধে যেন হিংস্র ভাব দেখানো না হয় তা দেখতে হবে। ধর্মীয় নিপীড়ন, বৈষম্য বা অসম বিচার ব্যবস্থা থেকে মুক্তি দিতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থায় অংশগ্রহণের অনুমতি দিতে হবে। এই সময় শশী থারুরের নেতৃত্বে ভারতের প্রতিনিধি দলও ছিল আমেরিকায়। সেখানে ইয়াং প্রফেশনালদের সঙ্গে বৈঠকের সময় কাশ্মীরের পহেলগামে নৃশংস হামলা নিয়ে পাকিস্তানকে বেনজির আক্রমণ করেন। পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে শশী থারুর বলেন, যদি পাকিস্তান আমাদের একা ছেড়ে দেয় আমরা তাদের একা ছেড়ে দিতে পেরে খুব খুশি, কিন্তু যদি তারা আবার একই ঘটনা ঘটায় অথবা তারা এই বিষয়টিকে উস্কে দেয় তবে তাদের পাল্টা আঘাত করা হবে। আমরা খুব ভয়ানকভাবে পাল্টা আঘাত করব। আমরা এখানে দেশ, বিশ্ব বা অন্য কিছু উড়িয়ে দেওয়ার জন্য আসিনি। আমরা এখানে কেবল বলতে এসেছি যে আমাদের ধৈর্যকে হালকাভাবে নেবেন না। সন্ত্রাসবাদে মদদ দিলে পাকিস্তানকে তার মূল্য চোকাতে হবে। ভারতের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে, কিন্তু কোনো দেশ সেই প্রমাণ দেখতে চায়নি। পাকিস্তান যতক্ষণ না হাতে না হাতে ধরা পড়ছে ততক্ষণ অস্বীকার করেই চলে। কি বলেছিলেন তিনি, শোনাবো আপনাদের। I think it achieved the signaling of a very firm resolve. And we are saying this to our interlocutors in other countries as well, which is that if Pakistan leaves us alone, we're very happy to leave them alone. But if they allow this to happen again, or they actually instigate it and direct it, as this one seemed to have been, they will be hit back. We will hit back very hard. And the fact is that this nuclear bogey being waved around by the Pakistanis makes absolutely no sense, because even what happened in Operation Sindhu stopped a long way short of anything that approaching what would be considered a nuclear threshold. We're not here to blow up the countries or the world or whatever. We're here to just say, do not take our patience for granted. There have been far too many terrorist attacks. We have responded with superhuman restraint, and I'm afraid with Operation Sindhu we've signaled the gloves are off.
Even then, we did so very responsibly. I draw your attention to the fact that our strikes on the 7th of May, the night of the 6th, 7th of May, only targeted known terrorist bases and headquarters of organizations listed on the State Department's terror designate list, as well as on the UN committee's list of terrorist organizations, proscribed terrorist organizations. We very carefully did this at 1 o'clock at night, 1:05 to 1:30, to ensure that risk of civilians being around in case anything went astray was minimal, so there would be no collateral damage, and we are confident there was none. There was no collateral damage. In one particular case, we were able to see that we were able to strike the very precise building we aimed at inside a larger campus of one of these terror groups. So we believe we did this extremely correctly, and we signaled to the world and to Pakistan that we were deliberately avoiding any Pakistan government installation, any civilian facility, and even any military facility. So the message was very clear. This is not the opening salvo in what's intended to be a protracted war. This is just retribution against terrorism, and it's going to stop right there. If you stop, we stop. If you start, we reply. And that's exactly what transpired over the next 88 hours. Their actions invited retribution again. The moment their Director General of Military Operations called ours on the 10th of May and said, let's call it off, we said, fine. We had never intended to prolong it. So that is the short answer. As far as as your concerns about Pakistan are concerned, we recognize that the facilities we've destroyed can be rebuilt in 6 to 9 months. And we recognize that if Pakistan has no will to dismantle the terror infrastructure, then it'll be there and primed and ready to use again. What we're hoping is that Pakistan sees that this didn't do them a whole lot of good, and that it might be, in fact, it did the army the short-term good of being able to tell their people that they're once again the saviors of their nation, which is probably one of the main motives behind this attack in the first place. But the people of Pakistan, with whom we have no quarrel, should understand that India has absolutely no interest in going to war. Our interest is in focusing on our own development and growth. But if you try and come and interrupt that story, we will give you a blow. And that's what Operation Sindoor did. So the signal is just that, resolve. পাকিস্তানের সক্রিয় সন্ত্রাসবাদী সংগঠন জৈশ-ই মোহাম্মদের বিরুদ্ধে পদক্ষেপের জন্য পাকিস্তানের প্রতিনিধি দলকে কড়া হুঁশিয়ারি দিলেন আমেরিকার কংগ্রেসের সদস্য ব্র্যাড শেরম্যান। তিনি নিজের এক্স হ্যান্ডেলে পাকিস্তানকে আক্রমণ করে লেখেন, জিহাদিদের মোকাবিলায় গুরুত্ব দেওয়ার জন্য পাকিস্তানের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে। বিশেষ করে জৈশ-ই মোহাম্মদের বিরুদ্ধে পদক্ষেপের কথা বলা হয়েছে। 2002 সালে আমার নির্বাচনী এলাকার সদস্য ড্যানিয়েল পার্লকে শেষ করেছিল জৈশ-ই মোহাম্মদ। পার্লের পরিবার এখনো আমার জেলায় বসবাস করে। জঘন্য এই গোষ্ঠীকে নির্মূল করতে যা করণীয় পাকিস্তানের তা করা উচিত। জিহাদিদের বিরুদ্ধে লড়াই করার জন্য তাদের যথাসাধ্য চেষ্টা করা উচিত। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।